Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড পার্ট 5। তো কথা বাড়াবো না, চলেন ডিরেক্ট কাজে চলে যাই। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট টাইম আপনি আমার এই ভিডিওগুলো খুব সহজেই একদম বিনামূল্যে পেয়ে যান এবং কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজে নিজেই কম্পিউটার আয়ত্ত করতে পারেন। তো চলেন কাজটি শুরু করি। সো উইথাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো অ্যাট ফার্স্ট আপনারা যেটা করবেন, মাইক্রোসফট ওয়ার্ডটা অন করে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে অন করতে হয় ইতিমধ্যে আমরা প্রথম পর্বে দেখে আসছি। আপনারা যারা বিগত ক্লাসগুলো দেখতে পারেন নাই আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন, অথবা আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের প্লেলিস্টের লিঙ্কটা সরাসরি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো এর আগে আমরা এখানে ইনসার্ট থেকে ইলিস্ট্রেশনের কাজ দেখতেছিলাম, এর আগে আমরা পিকচারের কাজ দেখছি, অনলাইন পিকচার কীভাবে নিয়ে আসতে হবে সেটা দেখছি, স্ক্রিনশট কীভাবে নিতে হয় সেটা দেখছি। আজকে আমরা দেখব শেপের কাজ। শেপ একটা বিশাল এরিয়া, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ এখন দেখব। তো এই শেপে এসে অ্যারো বাটনে ক্লিক করে দিলে এখানে নিচে দেখবেন অগণিত শেপ চলে আসছে। আপনারা এখান থেকে সব ধরনের শেপ নিতে পারবেন। আমি এখানে যদি একটা নিয়ে দেখাই দেই, এইভাবে নিলাম, দেখেন মাউসের কার্সারটা কিন্তু প্লাসের মতো হয়ে গেছে। আমি যদি এখন মাউসের রাইট সাইডে ক্লিক করে এইভাবে ধরে ড্র্যাগ করি, দেখেন শেপটা চলে আসলো। এটা আপনি এইভাবে কোনায় ধরে ছোট করতে পারবেন, আবার এই দিক থেকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি যদি আরেকটা শেপ নিয়ে আসি, এখানে এই যে গোল বৃত্তটা আমি নিয়ে আসলাম, এখানে ধরলাম, ধরে এইভাবে ছেড়ে দিলাম, দেখেন চলে আসছে। তো এই শেপে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ব্রেন খাটায় আপনি বিভিন্ন ধরনের মডেল অথবা ডিজাইন করতে পারেন। সেটা কিভাবে করতে পারেন, আমি যদি এগুলো ডিলিট করে দেই, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই কিন্তু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে শেপের অ্যারো বাটনে ক্লিক করতেছি। তো আমি চাচ্ছি একটা বাংলাদেশের পতাকা যদি আমি মেক করে দেখাই দেই, বাংলাদেশের ফ্ল্যাগ। আমি এই শেপটা এখানে এসে এই শেপটা নিব, এভাবে ধরলাম, ধরে ড্র্যাগ করলাম, এভাবে এখানে রেখে দিলাম এবং পতাকার মাঝখানে যে গোল বৃত্তটা থাকে সেটা আমি নিয়ে আসব। এখানে এসে আমি এই গোল বৃত্তটা এটা নিব, এইভাবে ড্র্যাগ করে তৈরি করে নিয়ে আমি এটা উপরে নিয়ে এসে বসাই দিব। এবং গোলবৃত্তটা যেহেতু রেড কালার থাকে অর্থাৎ লাল থাকে, আমি এটা কালারটা চেঞ্জ করে দেব, লাল করে দেব। তো কালার চেঞ্জ করার ক্ষেত্রে এখানে উপরে এসে দেখবেন শেপ ফিল, জাস্ট এই শেপ ফিলে ক্লিক করে দিবেন। শেপ ফিলে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের কালার আসবে, আমি রেড করে দেব, লাল করে দেব। এখানে রেডে ক্লিক করে দিলাম, লাল হয়ে গেল। তো আমি এইটাকে চাচ্ছি, নিচের পতাকাটাকে চাচ্ছি আমি একদম সবুজ কালার করে দেবো, যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগ সবুজ, সেক্ষেত্রে আমি এটা সবুজ করে দেব। আবার এখানে শেপ ফিলে আসবেন, এখানে এসে দেখবেন সবুজ কোথায় আছে, যে এখানে সবুজ, এটা করে দিচ্ছি। অথবা এটা যদি আপনার পছন্দ না হয়, এর চেয়ে যদি ডিপলি সবুজ করতে চান সেক্ষেত্রে আবার এখানে শেপ ফিলে এসে ক্লিক করে দিয়ে এখানে এসে দেখেন মোর কালার, জাস্ট এই মোর কালারে ক্লিক করে দেন। এখানে এসে স্ট্যান্ডার্ড কাস্টম কালার আছে এবং স্ট্যান্ডার্ড কালার, আমি স্ট্যান্ডার্ড কালারে ক্লিক করলাম। এখান থেকে এসে আমি একদম কারো একটা সবুজ কালার নিয়ে নেব, ওকে করে দিলাম। এখন দেখেন একদম সবুজ হয়ে গেছে। তো এই পতাকাটাকে তৈরি করার জন্য আমার এখন একটা বাঁশ বা লাঠির মতো যেটা থাকে আর কি পতাকায়, সেটা নিয়ে আসব। এখানে এসে শেপের অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখান থেকে আমি একটা বাঁশের মতো লাঠি নিব, আমি যদি এটা নেই, এভাবে ধরে ড্র্যাগ করলাম, চলে আসলো। আমি এটা নিয়ে যাই এখানে বসাই দিব। তো পতাকার নিচে যে গোল বৃত্ত একটা থাকে সেটাও আমি নিয়ে আসবো এখন। আপনি এখান থেকে ইনসার্টে আসবেন, ইনসার্ট থেকে শেপের অ্যারো বাটনে ক্লিক করবেন। আমি চাচ্ছি আমি যদি এইটা নিয়ে যাই,
এভাবে নিয়ে গিয়ে এভাবে রেখে দিলাম, ছোট করে দিই একটু। এখন দেখেন খুব সহজে একটা বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেল। তো আপনারা এগুলোর কালার খুব সহজে চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন এই লাঠিটার কালার চেঞ্জ করবেন, জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে এসে ফরম্যাট থেকে শেপ কালারে এসে আপনার যেটা ইচ্ছা সেই কালার আপনি দিতে পারবেন। তো এভাবে একটা পতাকা তৈরি করে ফেললাম। আমি চাচ্ছি আরও একটা কোনো ডিজাইন যদি করে দেখাই দেই। আমি এটা পিছাই দিচ্ছি ইন্টার করে। আমি চাচ্ছি একটা নৌকা যদি আর্ট করে দেখাই দেই। ইনসার্টে আসলাম, এখান থেকে শেপ। তো নৌকা বানানোর জন্য কোন শেপটা নেওয়া যায় আমি একটু যদি খুঁজে দেখি। এখান থেকে আমি মুন অর্থাৎ চাঁদটা নিব। এভাবে যদি ধরে ড্র্যাগ করি, অর্থাৎ আপনি এটা চাঁদের আকৃতি করে রাখতে পারেন এভাবে। আমি যদি এখানে একটা তারা এনে রেখে দেই, শেপে চলে গেলাম, এখান থেকে এই তারাটা আমি নিলাম, এখানে এসে রেখে দিলাম। এভাবে আপনি এটা চাঁদের আকৃতি করতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি একটা নৌকা তৈরি করার জন্য। তো আমি এই চাঁদটাকে এখন এই যে এখানে ধরে এভাবে ঘুরাই নিলাম। ঘুরাই নিয়ে আমি যদি একটু বড় করে দেই, এভাবে বড় করে দিলাম যাতে করে একটা নৌকার আকৃতি চলে আসে। তো এখন নৌকাটাকে সাজাতে আমি আরো কিছু শেপ নিয়ে আসব। আমি এইখান থেকে চাচ্ছি এইটা উপরে বসাই দেবো, এই শেপটা এইভাবে ধরলাম, ধরে এখানে নিয়ে একটু বড় করে দিই, এদিক থেকে ছোট করে দিই, এটা এখানে রাখলাম। অথবা আমি আর কিছু শেপ যদি নিয়ে আসি নৌকাটাকে তৈরি করতে, আমি চাচ্ছি এই শেপটা যদি নিয়ে যাই, এখানে ধরে এভাবে করে দিলাম, এখানে ধরে একটু ঘোরাই দেই, কর্নারে ধরলে কিন্তু ঘুরে যাবে। তো এখানে আমি একটা লাঠির মতো নিয়ে আসবো, একটা বাঁশ নিয়ে আসবো। আমি শেপের অ্যারো বাটনে ক্লিক করলাম। আমি চাচ্ছি এই বাঁশটা আমি যদি নিয়ে আসি বা এই লাঠিটা এইভাবে ধরে এরকম করলাম, ছোট করে দিই, এটা যে উপরে ধরে এভাবে ঘোরাই দিতে পারবেন। ঘোরাই দিই, আমি এটা একদম উপর পাশে দিব, এই মাথাটা আমি এখানে রাখবো। এটা একটু বড় করে দিই। এখানে আমি আর একটা শেপ নিয়ে আসবো নৌকাটাকে পরিপূর্ণ করতে। আবার আমি শেপে চলে যাচ্ছি। আমার আর একটা বাঁশের মতো লাঠি লাগবে, যে কোনো একটা শেপ নিলে এইভাবে টান দিলেই কিন্তু করা সম্ভব। এভাবে আমি একটু ঘোরাই দেই, ছোট করে দিব। এটা আমি এখানে রেখে দিলাম। এখন দেখেন খুব সহজে আমার একটা নৌকা তৈরি হয়ে গেল। আমি একটা বাংলাদেশের পতাকা তৈরি করলাম, একটা নৌকা তৈরি করলাম আমার মতো করে। আপনারা এগুলা নিজে নিজেই করতে পারবেন। আমি এটা একটু পিছাই দিচ্ছি। আমি চাচ্ছি আর একটা ডিজাইন করতে, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ঘর আমি তৈরি করে দেখাই দিব। সেটা কিভাবে করতে পারি, আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। আমি আমার মতো করে করতেছি। আবার আমি ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে শেপের অ্যারো বাটনে ক্লিক করলাম। এখান থেকে একটা ঘর তৈরি করতে কোন কোন শেপ নেওয়া যায় সেটা আমি একটু দেখি। আমি এই শেপটা নিলাম ফার্স্ট টাইম, এটা এইভাবে রাখলাম, এটা আমি চাল হিসেবে চালাই দিব। এবং এইখানে এসে আমি এই শেপটা যদি নেই, এইভাবে করে দিলাম। আচ্ছা আমি আর একটু এটা পিছাই দিচ্ছি কাজের সুবিধার্থে।
আমি এটা এভাবে রাখলাম, এই পাশে একটু বড় করে দেই। এই পাশে আমি চালটা বড় করে দিব, এখানে এসে রেখে দিলাম। তো আমি ঘরের মধ্যে জানলা দরজা নিয়ে আসব। আবার ইনসার্ট থেকে শেপে চলে যাচ্ছি। আমি চাচ্ছি এই শেপটাকে আমি জানালায় তৈরি করে দেব। এখানে রাখলাম। এটার আমি কালারটা চেঞ্জ করে দিব। এই শেপ ফেলে গিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী কালার দিতে পারবেন, অথবা এখানে কিন্তু রেডিমেড কিছু কালার আছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনি কালার নিতে পারবেন, অনেক কালার আছে এখানে। আমি এটা ক্লিক করে দিলাম। আমি এই পাশে একটা জানালা দিব। তো এইটাকে আমি আবার কপি করতেছি, মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কপিতে ক্লিক করলাম, এখানে এসে জাস্ট পেস্ট করে দেই। দেখেন ডাবল হয়ে গেছে। আমি এখন এইটা এখানে রাখবো। এখন এই ঘরের মধ্যে আমি একটা দরজা নিয়ে আসবো। আবার ইনসার্ট থেকে শেপে চলে যাচ্ছি। এখান থেকে আমি যদি এইটা আমি দরজা পরিণত করি এইভাবে, এখানে আমি এটা রেখে দিলাম। এটার কালারটা আমি এরকম করে দিলাম। এগুলোর আপনারা আউটলাইন দিতে পারবেন। এখানে যে ফরম্যাটে ক্লিক করবেন তাহলে কিন্তু পরিপূর্ণ সবগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে যে শেপ ফিলের নিচে দেখবেন শেপ আউটলাইন, এই আউটলাইন আপনি দিতে পারেন। এখান থেকে নিচে এসে এখানে দেখবেন ওয়েট, এই ওয়েটে ক্লিক করার পর আমি এতে চাচ্ছি আউটলাইনটা এভাবে করে দেওয়ার জন্য। চালটাতে আমি একটা আউটলাইন দিলাম, অথবা আমি নিচে ঘরটাতেও একটা আউটলাইন দেই। এখানে এসে আউটলাইনে ক্লিক করার পর এখানে এসে ওয়েট থেকে এভাবে আউটলাইন দিলাম। আমি চাইলে আউটলাইনগুলোর কালারও চেঞ্জ করতে পারি। আমি চাচ্ছি এটা হলুদ করে দেই, এভাবে করে দিলাম। এগুলোরও সবগুলোর আউটলাইন দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে এসে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার দিতে পারবেন। এখানে শেপ ফিল থেকে নিচে এসে এখানে দেখেন আপনি আপনার একটা পিকচার নিয়ে এসে এখানে সেট আপ করে দিতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন, এখানে অনেক কালার আছে, আপনি এই কালারগুলো দিতে পারবেন। অথবা টেক্সচার, এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো আপনারা দিতে পারবেন। তো আমি যদি এরকম করে দেই, দেখেন এই যে এরকম হয়ে গেল। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সাজাতে পারবেন, অথবা যে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারি কম্পিউটার থেকে। এখানে এসে ফ্রম এ ফাইল, জাস্ট এখানে ক্লিক করেন। এখান থেকে চাচ্ছি আমি আমার একটা ছবি আমি এখানে ইনসার্ট করে দিলাম। দেখেন এভাবে সবকিছুই আপনারা সেট আপ করতে পারবেন। এগুলোরও কালার আপনারা সেম ভাবে চেঞ্জ করতে পারবেন, আউটলাইন দিতে পারবেন। এখান থেকে আউটলাইন যদি বাড়ায় দেন, এভাবে আউটলাইনের কালার চেঞ্জ করে দিতে পারবেন, লাল করে দেন। এভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা খুব সহজে এগুলো করতে পারবেন। আমি চাচ্ছি এই বাস্কটার ভিতরে ছবি নিয়ে আসবো, অথবা টেক্সচার কালার করে দেব। এই টাইস কালারটা যদি করে দিই, দেখেন এরকম হয়ে গেল। তো আমি খুব সহজেই একটা বাংলাদেশের ঘর তৈরি করলাম, একটা বাংলাদেশি নৌকা তৈরি করলাম, আমি বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করলাম। তো এগুলো আপনারা খুব সহজেই আপনারাও করতে পারবেন। তো আপনি চাইলে এই শেপগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। আমি যদি আরেকটা শেপ নিয়ে আসি, জাস্ট এখানে শেপে ক্লিক করলাম, এখান থেকে আমি এই লাভ শেপটা নিয়ে আসলাম। এই লাভ শেপটাকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। এখন লাভ আছে, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করা যায়, এখানে এসে দেখবেন এডিট শেপ, জাস্ট এই এডিট শেপে ক্লিক করে দেন এবং তার নিচে দেখবেন চেঞ্জ শেপ, এখানে ক্লিক করে দিয়ে এখন আপনি যে শেপটা নেবেন এখান থেকে সেটাই কিন্তু ওই লাভটা চেঞ্জ হয়ে সেই শেপটায় পরিণত হয়ে যাবে। আমি চাচ্ছি আমি যদি এখান থেকে শেপ নেই, যে কোনো একটা শেপ নেই, আমি এটা নিলাম, ক্লিক করে দিলাম। দেখেন এখন আমার লাভ ভেঙে এটা হয়ে গেছে।
আবার এটা চেঞ্জ করতে চাচ্ছেন, আবারও সেম একই কাজ, এডিটে যান, এখান থেকে চেঞ্জ শেপ, এখান থেকে আমি চাচ্ছি এই শেপটা আমি নেব, ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা এখানে এডিট শেপ থেকে আপনি এই যে এডিট পয়েন্টস, অর্থাৎ এটা করলে কিন্তু আপনি শেপটার বিভিন্ন এই কালো কালো দাগগুলো ধরে এভাবে আপনি শেপটাকে মুভ করতে পারবেন। এটাতে ভালো হচ্ছে না, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আবার এডিট শেপ থেকে চেঞ্জ করে আমি একটা আমার মতো করে শেপ নেই, আমি এই শেপটা নিলাম। এখন যদি আমি এখানে এডিট পয়েন্টটা করি, দেখেন এই কালো দাগগুলো ধরে আপনি যদি এভাবে টান দেন, দেখেন শেপটা একদম ভেঙে যাচ্ছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই শেপটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যেদিকে নিয়ে যাবেন সেই দিকেই যাবে। এগুলো খুব সহজেই আপনারা করতে পারবেন। তো আমি চাচ্ছি আবার এই লাভ শেপটাকে নিয়ে আসি, চেঞ্জ করে দেই, এডিট শেপ থেকে চেঞ্জ, এখানে এসে আমি লাভটা করে দিলাম আবার। তো এই শেপের মধ্যে আপনারা কিভাবে লিখতে পারবেন, আপনি এইখানে জাস্ট দুইটা ক্লিক করলেও কিন্তু এখানে লিখতে পারবেন। আমি যদি লিখে দেই এখানে লাভ, এভাবে লিখতে পারেন। এই লেখাটাকে আপনি আবার বড় করতে পারেন, এখানে এসে বোল্ড করে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে বড় করতে পারেন। এই লেখাটাকে আবার কালার করতে পারেন, এখান থেকে এসে এখানে দেখেন বিভিন্ন কালার আছে, আপনারা এই কালারগুলো করতে পারেন। অথবা এখানে এসে আপনি সিলেক্ট করে নিয়ে এখানে দেখেন অনেক কালার আছে, আপনি এভাবেও কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো খুবই সহজ, নিজে নিজে যখন করবেন ভালো লাগবে এবং কাজগুলো করতে আপনাকে মজা লাগবে। এভাবে আপনি লেখাটাকে শ্যাডো করে দিতে পারেন, এভাবে করে রাখতে পারেন। এবং আপনি চাইলে এটাকে আরো একভাবে লিখতে পারেন, এখানে যে টেক্সট বক্স, এখান থেকে কিন্তু একটা বক্স নিয়ে আপনি নিচে লিখে দিতে পারেন। আমি চাচ্ছি এখানে একটা বক্স নিয়ে আসবো, এখানে ক্লিক করলাম, এই বক্সটা আমি নিলাম, এখানে ব্যাক স্পেস চাপ দিলাম, এগুলো চলে গেল। আমি চাচ্ছি এটা এখানে বসাই দিলাম। এখানে যদি আমি কিছু লিখে দেই, আমি লিখে দিলাম বিডি লাভ, এভাবেও কিন্তু আপনি লিখতে পারেন। এভাবে লেখাটাকে বড় করতে পারেন, এইভাবে ইনক্রিজ করতে পারেন, অথবা এখানে ফন্ট সাইজে গিয়ে আপনি লেখাটা বাড়ায় দিতে পারেন। এইভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন খুব সহজেই। এটাকে আবার কালার করতে পারবেন। আমি চাচ্ছি এইটাকে ডিলিট করে দেই, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, চলে গেল। আমি এই বিডি ল্যাবটা আমি লাভের উপরে খুব সহজেই বসাই দিতে পারবো। এভাবে ধরে এখানে নিয়ে এসে রেখে দিতে পারেন। এগুলো খুবই সহজ, আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারবেন। তো শেপের আরো অনেক কাজ আছে, আপনারা যখন নিজে নিজে করবেন তখন বুঝতে পারবেন। এখানে হিউজ পরিমাণ শেপ আছে, আপনি আপনার মতো করে সবগুলো নিয়ে সাজাতে পারবেন, ডিজাইন করতে পারবেন, মডেল করতে পারবেন। আমি জাস্ট কিছু শেপ দেখাই দিলাম, যেহেতু বেসিক কম্পিউটার, আপনারা এগুলো ঘাটাঘাটি করলে কিন্তু সবকিছুই করতে পারবেন। এই শেপটাকে দুভাবে কপি করা যায়, একটা হচ্ছে এভাবে মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে কপি করার পর এখানে এসে যদি আপনি পেস্ট করে দেন সেক্ষেত্রেও কপি হবে, অথবা আপনি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলেও কিন্তু কপি হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি চাপ দিলাম, দেখেন কপি হয়ে গেল। এইভাবে আপনারা শেপের কাজগুলো খুব সহজেই দেখে নিতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো বেসিক কম্পিউটারের বেসিক কাজ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।